নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর একটা রেসিপি করব। এই রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু হয় আর অল্প তেল মশলাতেই হয়ে যায়। আপনারা সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপির জন্য আমি 500 গ্রাম ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলুও খোসা ছাড়িয়ে আমি ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে খানিকটা তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে আগে। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। একটু লাল করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম। আর এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটার একটু কাঁচা ভাব যখন চলে যাবে, হালকা ভাজা হয়ে যাবে, তখন কেটে রাখা আলুটাও দিয়ে দেবো। আলু দিয়ে কিন্তু খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে। আর আলুটা যাতে একটু হালকা ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু প্রথমে পেঁয়াজের সাথে আলুটাকে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে আলুটা খুব সহজেই ভাজা হয়ে যাবে। আর 1-2 মিনিট পরে দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু আমি উপকরণ দেবো। প্রথমে একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। আর স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে এই মশলাগুলো প্রথমে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায়, কাঁচা মশলার গন্ধ চলে যায়। আর এই মশলা কষানোর আগে কিন্তু ঝিঙেটা আমি দেবো না। ঝিঙে দিলেই জল বেরোবে, তাই মশলাটা ভালো করে কষানো হবে না। তাই যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে সে সময় এখানে ঝিঙেটা দিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে গেছে, এই সময় আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা যখন দেব তখন ভাজা চিংড়ি মাছটাও দিয়ে নেব। কারণ চিংড়ি মাছটা যদি পরে দেওয়া হয় তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা তরকারিতে কিন্তু খুব ভালো করে মেশে না, তাই চিংড়ি মাছটা দিয়েই পুরো রান্নাটা করতে হবে। এবার চিংড়ি মাছ আর ঝিঙে ভালো করে আমি এই আলুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর যখন এই ঢাকা দেবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কম করে দেবো যাতে ঝিঙের জলটা পুরো বেরিয়ে আসে। দেখুন 3-4 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি, ঝিঙের জলটা একদমই বেরিয়ে এসছে, আর ঢাকা দেব না। এবার রান্না হতে দেব। কিছুক্ষণের মধ্যেই ঝিঙে আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন, যদি চান একটু মিষ্টিও দিতে পারেন। দেখুন 3-4 মিনিট পর ঝিঙে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এখানে অল্প গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলাটা খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিলাম আর 1 মিনিট রান্না হতে দেবো। তারপরে রেসিপিটা আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি করবেন, দেখবেন খুব দুর্দান্ত লাগে গরম ভাতে খেতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।